করে নামি করে সত্যি সত্যি আমার বিষম লাগছে গো, কিন্তু আমার মা নাই, কে নাম করবে বলো? হ্যাঁ, তোমাদের মতন অসংখ্য না মা আমার আছে, কিন্তু যিনি আমাকে জন্ম দিয়েছেন সেই জগৎ জননী গর্ভধারিণী মা আমার বহু আগেই এই জগৎ থেকে বিদায় নিয়েছে। তাই তোমাদের মতন সকল মাকে পেয়ে আমি সত্যিই জীবনে ধন্য, যে মায়ের জন্য আজ কীর্তন আসরে এসেছি। সেই মা আজ এই জগৎ মাঝারে এনে এই জগৎ থেকে বিদায় নিয়েছে। তাই আজ বিষম খাচ্ছে ঠিকই, কিন্তু আমার মা আমার নাম করছে না। তোমাদের মতন যারা আমার আশ্রিত মা তারাই আমার নাম করছেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ আমার শ্রীরামকে বললেন, শ্রীরামে রে চলে আমরা এখন ঘরে ফিরে যাব। শ্রীরাম, আমাদের যাবার সময় হয়েছে, আমাদের এবার ঘরে ফিরতে হবে। আর বেলা নাই, দেখ গগন পানে চেয়ে দেখ, আরে বেলা নাই, বেলা নাই, যেতে হবে এবার। কারণ সেই সকালবেলা এসেছি, মা আসার সময় বলেই দিয়েছে তাড়াতাড়ি করে ঘরে ফিরবি, কিন্তু এখন তো সূর্য পশ্চিম আকাশে কখন চলে গেছে, এখন অনেক দেরি হয়ে গেছে, এবার আমাদের ফিরতে হবে। আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঠে রে আজ মাঠে আজ মাঠে আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া, আজ হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া, আর হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া, আর হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া, দাঁড়ায়ে আছে রে, দাঁড়ায়ে আছে রে, দাঁড়ায়ে আছে রে, দাঁড়ায়ে আছে রে, গোপাল ঘরে আসবে বলে দাঁড়ায়ে আছে রে, প্রাণের গোপাল ঘরে আসবে বলে দাঁড়ায়ে আছে রে, গোপাল ঘরে আসবে বলে দাঁড়ায়ে আছে রে, আমার গোপাল ঘরে আসবে বলে, এখন আমরা ঘরে যাব, 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 এখন ঘরে আসবে বলে দাঁড়ায়ে আছি রে, দাঁড়ায়ে আছে রে। আজও মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া। আস্তে, মা শব্দটা একটা ওয়ার্ড, তাই তো, একটা শব্দ মাত্র, মা, ময়ে আকার মা, কিন্তু এই মা শব্দটা যে কত বড় সেটা অনুভব করার মতন শক্তি কার আছে গো? ওমা, সন্তান যদি রাত্রিবেলা ঘরে না ফিরে, কে রাত জেগে বসে থাকে? কে থাকে? আমার মতন বউ এরা থাকবে না।
ঘরে ফিরলে ফিরো, না ফিরলে না ফিরো। খেলো দিল, শুয়ে পড়লো, তাই না? তবে আমার বলা ভুল, হয়তো 100 জনের মধ্যে একটা বউ বসে থাকে আমার স্বামী ফিরবে বলে, আর মা 100 জনের মধ্যে ওই 100 জনই বসে থাকে আমার সন্তান ঘরে ফিরবে বলে। হরি বল, হরি বল। কারণ মা হচ্ছে জগতের শ্রেষ্ঠ ধন, জগতের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে মা। কুপুত্র যদ্যপি হয়, কুমাতা কখনো নয়। আমার গৌরাঙ্গ মহাপ্রভু যখন শচী ঠাকুরানীকে ছেড়ে সন্ন্যাস নিয়েছিলেন, সেই দিন শচী ঠাকুরানী অভিশাপ দিতে যাচ্ছিলেন গৌরহরিকে যে, নিমাই, কোন শাস্ত্রে লেখা আছে মা কাঁদিয়ে ভগবান পাওয়া যায়? কোন শাস্ত্রে লেখা আছে যদি মা কাঁদে কোটি কোটি জন্ম যদি তুমি ভগবান সেবা করো তবু ভগবানের চরণ পাবে না? হরি বল, হরি বল, হরি বল। সন্ন্যাস নিলে আগে মায়ের অনুমতি নিতে হবে। মা যদি অনুমতি দেয় তবে সন্ন্যাসে হবে, নচেত নয়। ভিক্ষা দেওয়ার আগে, সন্ন্যাস নেওয়ার পরে যে ভিক্ষা নিতে হয় সবার আগে মাকে দিতে হবে, সবার আগে মাকে দিতে হবে। আমরা ভিক্ষা মা তৈরি করি, নিজের মা বাদ দিয়ে ভিক্ষে মা তৈরি করি। ভিক্ষা দিতে হবে কার, নিতে হবে কার কাছ থেকে? সবার আগে জগৎ জননী মায়ের কাছে। তাহলে মা হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ, অথচ বর্তমান যুগে মাই কষ্ট পায়। সব থেকে হতভাগ্য হচ্ছে মা। জীবনে 500 টাকা দামের একটা শাড়ি পরে নয়, ওই 500 টাকাটা দিয়ে দিয়েছে সন্তান যাতে ভালো করে মানুষ হয়। 100 টাকা 200 টাকা দামের একটা কাপড় পরে বেরিয়েছে। যা পিতা 500 টাকা দামের একটা জামা পরে নাই, একটা 50 টাকা দামের গেঞ্জি পরে ঘুরে ঘুরে বেড়ায়, কিন্তু ছেলেকে কষ্ট দেয় না। পিতা মাতা উভয়ই ছেলেকে কষ্ট দেয় না, সন্তানকে কষ্ট দেয় না। হরি বল, হরি বল। অথচ সেই ছেলেরা যখন বড় হয়, যদি বাবা মা বেঁচে থাকে, যদি দুটো ছেলে হয়, বলে তুই 1 মাস দেখবি, আমি 1 মাস দেখব। বাবা মা থাকলে ভাগাভাগি হয়ে যায়, মা থাকলেও ভাগাভাগি হয়ে যায়, বলে তুই 1 মাস দেখবি, আমি 1 মাস দেখব। আমি কেন একা দেখব? মা কি আমায় একা মানুষ করেছে যে আমি একা দেখব? কিন্তু মায়ের তো সে দুটোই সন্তান। এই আঙুল কাটলেও যতটা রক্ত পড়বে, এই আঙুল কাটলেও ততটা রক্ত পড়বে, কি গো, তাই না? একটা আঙুল কাটলেও যতটা ব্যথা লাগবে, দ্বিতীয় আঙুল কাটলে ততটাই ব্যথা লাগবে। কিন্তু সন্তান মাকে ভাগাভাগি করে নেয়, কিন্তু মা তাও সহ্য করে যায়, বলে না, তারা তো আমার সন্তান। যদি সন্তান চোর হয়, ডাকাত হয়, বদমাশ হয়, তবু বলবে না গো, আমার ছেলেটার মতো ছেলে আর কেউ হয় না, আমার সন্তানের মতন সন্তান এ যুগে কারো হবে না গো, আমায় কত ভালোবাসে জানো। হতভাগিনী মা শত জ্বালা সয়েও, শত যন্ত্রণা সয়েও সন্তানকে উঁচু সিংহাসনটায় বসিয়েছে। আর আমাদের মতন অপদার্থ সন্তান, আমাদের মতন অপদার্থ সন্তান আমরা সোনার প্রতিমাকে মাটিতে ফেলে মাটির প্রতিমাকে সিংহাসনের উপরে বসিয়েছি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওই মাটির ভগবানকে সিংহাসনের উপরে বসে রেখেছি, কিন্তু আমার সোনার মাকে বসাতে পারি না। ভগবান দেখালেন জীব জগতে মা হলো শ্রেষ্ঠ।
তোমার পিছনে যদি তুমি কোনো শুভ কাজে যাচ্ছ, তোমার পিছনে যদি অন্য লোকে ডাক দেয় তোমার অশুভ হবে, কিন্তু মা যদি একবার ডাকে সে যাত্রা কখনো অশুভ হবে না গো। মা ডাকলেই সে ডাক শুভই হয়। তাহলে মা এই জগতের সব থেকে বড় শ্রেষ্ঠ ধন। ভগবান শ্রীকৃষ্ণ আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে তোমরা মাকে কষ্ট দিও না। আমি যেমন আমার মায়ের জন্য ছুটে যাচ্ছি, আমার মা যশোমতী, সূর্য অস্ত চলে গেছি, নবনীর থালা নিয়ে ওই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে, আমার গোপাল আসবে কখন, আমি তার বদনে নবনী দিব কখন। জগৎজীবকে দেখালে দেখো মা মা সারা রাত জেগে বসে থাকবে, যখন থেকে সন্তান ঘর থেকে বেরোবে আসা না পর্যন্ত ওই আশা পথে নয়না দিয়ে মাই বসে থাকবে। তাই শ্রীরামকে বলছে, শ্রীরাম আমার মা যে বসে থাকবে নবনীর থালা করে করে, আমি আমার মায়ের কাছে যাবো। শ্রীরাম রে আর দেরি করিস না, চল আমরা যাই। বলরাম দাস কহে শুনি কানাইব, বলরাম দাস কহে শুনি কানাইব, বলরাম দাসে কহে শুনে কানাইব, বলরামে দাসে কহে শুনি কানাইয়ে, ধরে দাও মা। কানাইয়ে শুনি কানাইয়ের বোল, সকল রাখালো মাঝে পরে উত্তর, আরে সকল রাখালো মাঝে করল উত্তর, আজ সকল রাখালের মাঝে পরে উত্তর, সকল রাখালো মাঝে পরে উত্তর, সকল রাখালো মাঝে পরে উত্তর, বলি ফিরা ফিরা রে, বলে ফিরা ফেরা রে, ফিরা ফিরা রে, ফেরা ফেরা রে, হায় আপন আপন ধেনু সকল ফিরা ফিরা রে, ওই আপন আপন ধেনু সকল ফেরা ফেরা রে, ওই আপন আপন ধেনু সকল, ওই যে বেলা ডুবে এলো, ধেনু সকল যে বেলা ডুবে, আপন আপন ধেনু সকল যে বেলা ডুবে, আপন আপন ধেনু সকল যে বেলা ডুবে, আপন আপন ধেনু সকল ফেরা রে ফেরা রে ফেরা রে ফেরা রে, বেলা না ওরে আরে বেলা বেলা বাবুজি বাবুজি আর বেলা না, বাসনায় আগুন দাও, বাসনায় আগুন দাও বাবুজি, আর বেলা না। একটা ছোট্ট রজকের কন্যা, রজক মানে ধোপা, একটা ছোট্ট ধোপার মেয়ে তার বাবাকে বলছে, বাবা গো
পিতা গো, আর বেলা নয়, আর বেলা নয়, বাসনায় আগুন দাও। বাসনা মানে কি জানো মা? কি গো, বাসনা মানে জানো? জানো না। আগেকার দিনে মায়েরা বা বাড়ির অন্য কেউ তারা কি করতেন, ওই কলার গাছ পুড়িয়ে খাট তৈরি করতেন। যেমন সোডা দিয়ে খাট তৈরি করে কাপড় কাচতেন, মনে আছে সোডার কথা? কি গো, সোডার কথা মনে আছে? তেমনি কলার গাছ পুড়িয়ে খাট তৈরি করা হতো, সেই খাট দিয়ে কাপড় কাচা হতো। কেমন? তাকে বলা হয় বাসনা। তাই ছোট্ট ধোপার মেয়ে বলছে, বাবুজি আর বেলা নাই, বাসনায় আগুন দাও। সেই পথ দিয়ে চলেছিলেন মুর্শিদাবাদের মহারাজা লালা বাবু। যখন লালা বাবু চলেছি, শুনছি ছোট্ট মেয়েটি বলছে বাসনায় আগুন দাও। থমকে দাঁড়ালেন লালা বাবু। শোন শোন, এই যে ও মেয়ে, এদিকে শোন, রাজা ডাকছে তো। ভয়ে ভীত হয়ে গেলেন। মহারাজ, আমি তো কিছু করি না, আমি তো কিছু করি নাই। বলে শোন না বাবা, আচ্ছা তুই কি বললি আর একবার বলতো মা। আমি আমি আমার বাবাকে বলেছি, বাবুজি ওই দেখো বেলা বয়ে যায়, বাসনায় আগুন দাও। লালা বাবু বলছেন তাই তো, জীবনের বেলা বয়ে চলেছে, কখন সূর্য ডুবে যাবে, আমি আর কবে ভজন সাধন করিব, আমি আর কবে হরি বল, হরি বল। ভজন সাধন করি, আমি আর কবে ভজন সাধন করব। আমার যে আয়ু সূর্য অস্তাচলে গমন করেছি। লালা বাবু ঘরে ফিরে চলে আসলেন। ঘরে ফিরে এসে নিজের রাজবেশ পরিত্যাগ করে আজ ভিখারির বেশ ধারণ করে নিজের স্ত্রী সন্তানকে পরিত্যাগ করে সারা জনমের মতো বৃন্দাবনের পথে পা বাড়ালেন। বৃন্দাবনের পথে পা বাড়ালেন। লালা বাবু স্ত্রীকে বললেন, এই রাজ্য বিষয় সম্পত্তি এ আমার জন্য নয়। আমি আজ বুঝেছি এই জীবনে বিষয় হলো বিষ। ওই সম্পত্তির কাঁটা আমি যদি না ফেলতে পারি, সারা জীবনেও কৃষ্ণ পাব না। আমি যে আসার সময় কথা দিয়ে এলাম, হে গোবিন্দ একবার শুধু আমায় মানুষ করে জন্ম দাও, আমি কৃষ্ণ বলে, রাধে বলে, হরি বল হরি বল বলে দুফোঁটা নয়ন জলে তোমার চরণ দুটো ভাসিয়ে দেব। কিন্তু সে কথা তো আমার রাখা হলো না। আমি সেই কথা তো রাখতে পারলাম না। এইবার লালা বাবু আমার ভিখারির বেশ ধারণ করে রাধে রাধে বলে নয়নে জলে বুক ভাষায় আজ বৃন্দাবনের পথে চলেছেন লালা বাবু আমার। অচেনা পথ মা, অচেনা পথ চিনতে পারছে না। যারে দেখে তারে বলে চরণ ধরিয়া, আমি বৃন্দাবনে যাব দাও পথ দেখাইয়া।
ওগো তোমরা কি কেউ বৃন্দাবনের পথ চেনো? আমাকে একটু দেখিয়ে দাও না, আমি যে বৃন্দাবনে যাব, আমাকে একটু পথ দেখিয়ে দাও না গো। আমি যাব রে যাব আমি মধুর সে বৃন্দাবন। হরি বল, হরি বল। যাব রে যাব রে আমি, যাব আমি মধুর বৃন্দাবনে। যাব রে আজ শ্যামকুণ্ড রাধাকুণ্ড, একবার শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন যেখানে আছে, আমি সেই বৃন্দাবনে যাব। আর কি করছেন? রাধে 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 বলে কাঁদতে কাঁদতে চলেছেন লালা বাবু। মাসের পর মাস, দিনের পর দিন, নিদ্রা নাই, আহার নাই, একদিন বৃন্দাবনে এসে পৌঁছলেন। কিন্তু যখন বৃন্দাবনে এসে পৌঁছেছে, ওমা চিত্তশুদ্ধি না হলে ভগবান পাওয়া যায় না। আত্মাকে যদি সত্য না করা হয়, তাহলে সেখানে ভগবান মিলবে না। সেজন্য আমাদের গুরুচরণ আশ্রয় করতে হবে, যিনি ওই ভগবানের সঙ্গে আমার যোগাযোগ করে দেবেন। তিনি হলেন গুরু, যিনি পরম ব্রহ্মে বসবাস করছেন, সেই গুরুদেব, যিনি শুধু একবার ভক্ত ভগবানের মিলন ঘটাবেন, যোগাযোগ করে দেবেন। তো সেই গুরুচরণ আশ্রয় করবেন বলেই গুরুদেবের কাছে গিয়েছেন। গুরুদেব আপনি আমাকে দীক্ষা দিন। গুরুদেব বলছে, লালা এত সহজে কি কৃষ্ণ পাওয়া যায়? এত সহজে কি কৃষ্ণ পাওয়া যায়? বলে কেন গুরুদেব? বলে আমি তো সব পরিত্যাগ করে এসেছি, আমার স্ত্রী সন্তান বিষয় সম্পত্তি সব আমি পরিত্যাগ করে এসেছি, তাহলে কৃষ্ণ পাবো না কেন? বলে লালা বিষয় বিষ যে বড় কঠিন, এই বিষয় কি এত সহজে ছাড়া যায়? বলে না গুরুদেব, আমি যে বিষয়কে একবার পরিত্যাগ করেছি, সেই বিষয়ের বিষ আমি আর পান করব না। যদি আপনার পরীক্ষা দিতে হয় আমি তাও দেব। বলে পরীক্ষা দেবে? বলে হ্যাঁ দেব। বলে ঠিক আছে, তোমাকে একটা কাজ করতে হবে। বলে বলুন গুরুদেব কি করতে হবে?
এই সারা নগরময়, সারা বৃন্দাবনময় প্রতিটা ঘরে ঘরে তোমাকে ভিক্ষা করে আনতে হবে। যদি ভিক্ষা করে আনতে পারো তবে আমি তোমায় দীক্ষা দেব, না হলে দেব না। লালাবাবু বললেন বাস তাই হবে। মাগো, পৃথিবীতে সব থেকে কঠিন কাজ হচ্ছে ভিক্ষা করা, তাই না? সহজে কি কেউ ভিক্ষা করে খেতে পারবে? যতই কষ্ট হোক, যতই হোক, সহজে কেউ ভিক্ষা করতে পারে না। লালাবাবুকে বললেন তুমি ভিক্ষা করে আনবে, দেখো একটা ঘর যেন না পাওয়া যায় বৃন্দাবনের। বলে ঠিক আছে তাই হবে। লালাবাবু চলেছেন, ভিক্ষার ঝুলি কাঁধে করে ব্রজবাসীদের দুয়ারে দেওয়ারে চলেছে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। গুরুদেবের সেবার তরে, আমি গুরুদেবের সেবার তরে, গুরুদেবের সেবার তরে, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আজ লালাবাবু ব্রজবাসীদের দুয়ারে দুয়ারে ভিক্ষার ঝুলি নিয়ে গিয়ে দাঁড়িয়েছে। ভিক্ষা দাও আমাকে, তোমরা ভিক্ষা দাও ও ব্রজবাসিনী। ভিক্ষার উপায়ন এনে গুরুদেবের চরণে নামিয়ে দিলেন। আর গুরুদেবের চরণে যখন নামিয়ে দিয়েছে, জিজ্ঞাসা করছে লালা তুমি তুমি সবারই বাড়িতে ভিক্ষা করেছো তো? বললেন গুরুদেব সবাই আসবেন না, বসুন, গানটা নষ্ট হয়ে যাবে, বসুন। বসুন, আপনারা বসুন, যার যা দেওয়ার শেষবেলায় দেবেন। আমি আঁচল পেতে দাঁড়াবো, কেমন? এখন আসলটা নষ্ট নয়। এই ভিক্ষাটা ধার থাকলো কিন্তু শোধ করে দিও। এইবার লালাবাবু যখন ঘুরে ঘুরে আসলেন, সবার ভিক্ষার উপায়ন এনে গুরুদেবের চরণে দিলেন। একটু বসুন, আর কেউ আসবে না, আর কেউ নয়। আর কেউ নয়। গুরুদেব জিজ্ঞাসা করছে, আচ্ছা লালা তুমি বৃন্দাবনের ব্রজবাসীদের সব ঘরে ভিক্ষা করেছো? বললে না না, আমি সব ঘরে ভিক্ষা করে এনেছি তো, শুধু একজনের ঘর ছাড়া। বলে একজনের ঘরে ভিক্ষা করতে যাওনি কেন? বলে গুরুদেব আপনার কাছে তো মিথ্যে কথা বলতে নেই, গুরুর কাছে মিথ্যে কথা বলতে নাই। বলে ওই একজনের সঙ্গে আমার চিরকালের বিবাদ। কি নিয়ে বিবাদ? ওই বিষয় নিয়ে বিবাদ, সম্পত্তি নিয়ে বিবাদ, তাই আমি তার কাছে যাইনি। গুরুদেব বললে তোমার দীক্ষা হবে না। কেন? যার মন থেকে এখনো প্রতিহিংসা যায়নি,
মনে প্রতিহিংসা যায়নি, তাকে আমি দীক্ষা দিতে পারবো না। হরি বল, হরি বল। লালাবাবু মনে মনে ভাবলেন, এত কষ্ট করে বৃন্দাবনে এলাম আর দীক্ষা পাবো না, এত কষ্ট করে এসেও দীক্ষা লাভ করতে পারবো না, আমি গোবিন্দ চরণ পাবো না, রাধারানীকে পাবো না, তাই কি হয়? পরের দিন সকালবেলায় ভিক্ষার ঝুলি কাঁধে করে চলেছেন সেই বাড়িতে। এসে সে হলো জগৎ শেঠ, মুর্শিদাবাদের জমিদার জগৎ শেঠ। তার দুয়ারে গিয়ে আঁচল পেতে দাঁড়িয়েছে, ভিক্ষা দে আমায় ভিক্ষা দে। চমকে উঠলেন, কে কে আমাকে এমন করে ডাকছে, কে ভিক্ষা চাইছে? দেখো তো কে আছো, কে এসেছে দুয়ারে? একজন প্রহরী ছিলেন, এসে বলছে, রাজামশাই, আর কেহ নয়, মুর্শিদাবাদের জমিদার লালাবাবু এসেছে ভিক্ষা চাইতে। চমকে উঠলেন জগৎ শেঠ, লালা লালা এসেছে আমার দুয়ারে ভিক্ষা চাইতে? যে এত সম্পত্তির মালিক, রাজার এত টাকা, এত অর্থ, এত বিষয়, সে কিনা ভিক্ষা চাইতে এসেছে? জগৎ শেঠ ছুটতে ছুটতে গিয়ে দেখছেন লালাবাবু আঁচল পেতে দাঁড়িয়ে আছে। জগৎ, আমায় ভিক্ষা দিবি না রে জগৎ, আমায় ভিক্ষা দে। জগৎ শেঠ জিজ্ঞাসা করছে, কিসের, কেন ভিক্ষা করছিস? তোর এত বিষয়, এত সম্পত্তি, তুই কেন ভিক্ষে করছিস? লালাবাবু কাঁদছে আর বলছে, জগৎ, আজ আমি তোর কাছে বিষয় চাইতেই আসি নাই, আজ আমি তোর কাছে অর্থ চাইতেই আসি নাই। আসে না, তাহলে তোকে আমি কি ভিক্ষা দেব? লালাবাবু কাঁদছে আর বলছে, জগৎ, আমায় কৃষ্ণ প্রেম ভিক্ষা দে দে আমায়, হরি বল, হরি বল। আমায় কৃষ্ণ কৃষ্ণ প্রেম ভিক্ষা ভিক্ষা দে আমায় কৃষ্ণ তোরে দুয়ারে, তোরে দুয়ারে দাঁড়ায়ে আছি, কৃষ্ণ প্রেম ভিক্ষা দে রে। আমি তোরে হরি বল, দাঁড়ায়ে আছি, কৃষ্ণ প্রেম ভিক্ষা দে রে। আমি তোরে দুয়ারে দাঁড়ায়ে আছি, আমায় কৃষ্ণ প্রেম ভিক্ষা দে রে। আমি তোর দাঁড়ায়ে আছি,
ওই কৃষ্ণ প্রেম ভিক্ষা দে রে। আমি তোর দুয়ারে দাঁড়ায়ে আছি। আমায় কৃষ্ণ কৃষ্ণ প্রেম ভিক্ষা দে তোর রে। চরণে ধরি আমি মিনতি করি। আমায় কৃষ্ণ প্রেম ভিক্ষা দে রে। চরণে ধরে মিনতি করি। আমায় কৃষ্ণ প্রেম ভিক্ষা দে রে। চরণে ধরি মিনতি করি। আমায় কৃষ্ণ প্রেম ভিক্ষা দে রে। চরণে ধরি মিনতি করি। আমায় কৃষ্ণ প্রেম ভিক্ষা দে রে। চরণে ধরি মিনতি করি। আমায় কৃষ্ণ প্রেম ভিক্ষা দে রে। চরণে ধরে মিনতি করি। আমায় কৃষ্ণ প্রেম ভিক্ষা দে রে। ধরি মিনতি করি। আমায় কৃষ্ণ প্রেম ভিক্ষা দে রে। চরণে ধরে মিনতি করি। আমায় কৃষ্ণ প্রেম ভিক্ষা দে রে। চরণে ধরি মিনতি করি। কৃষ্ণ প্রেম ভিক্ষা দে রে। চরণে ধরি মিনতি করি। আমায় কৃষ্ণ প্রেম ভিক্ষা দে রে। চরণে ধরি মিনতি করি। আমায় কৃষ্ণ প্রেম ভিক্ষা দে রে। এ জগতের কোনো বিষয় সম্পত্তি আমার প্রয়োজন নেই। আমার প্রয়োজন শুধু প্রেম, আমার প্রয়োজন শুধু ভক্তি। ওই দুটো আমায় তুই ভিক্ষা দে রে জগৎ। ওই প্রেম ভক্তি ভিক্ষা নিয়ে আমি যেন আমার রাধা গোবিন্দর চরণ দুখানা লাভ করতে পারি। লালা বাবু আমার জগৎ সেটের কাছে ভিক্ষা নিয়ে গুরুচরণ আশ্রয় করলেন। রাত দিন এক করে ওই মাধব মন্দিরে বসে বসে কাঁদে, প্রভু গো, তোমার কি কৃপা হবে না? তোমার কি করুণা হবে না? তোমার কি যুগল চরণ পাবো না? একবার দেখা দাও, একবার দেখা দাও, একবার দেখা দাও। হরি বল হরি বল। ভগবান সব সইতে পারে গো। ভক্তের নয়নের জল, সেই জল আমার ভগবান সইতে পারে না। তাই আজ ঝড় বৃষ্টি রাত্রিতে সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, আমার লালা বাবুর প্রসাদ পাওয়া হয় নাই। গোবিন্দ আমার পূজারীর বেশ ধারণ করে লালা বাবুর সম্মুখে প্রসাদের থালা এনে দাঁড়িয়েছে। লালা, এই বৃন্দাবনে কেউ যে অভুক্ত থাকে না রে বাবা। দিনান্তে একবারও প্রসাদ গ্রহণ করতে হয়। তুই তো সারাদিন প্রসাদ পাসনি। লালা, একবার নয়ন খোল, এই একটু প্রসাদ পা। সেই লালা বাবু নয়ন খানা মেললেন, তার চরণের দিকে তার লক্ষ্য গেল। আর যেই চরণের দিকে নয়নে গিয়েছে দেখলেন ত্রিভঙ্গ ভঙ্গে মুরালিয়ে গোবিন্দ আমার শঙ্খ চক্র গদা পদ্মধারী চরণে আঁকা রয়েছে। অমনি আছাড় খেয়ে বললেন, হে গোবিন্দ, তুমি এত করুণাময় যে আমার কাছে আমার মতো হতভাগ্য জীব
মায়ের কাছে তুমি ছুটে এসেছো। তবে তুমি আমার তোমায় একাই ডাকি নাই, আমি বলেছিলাম হে রাধা মাধব, হে রাধিকা রমণ। তাহলে আমার রাধা রানীকে কেন তুমি সঙ্গে করে আনো নাই? আমি তো তোমায় একা ডাকি না, আমি তোমাকে রাধা রানী, রাধা রমণ, রাধা মাধব বলে ডেকেছি। একবার কৃপা করে রাধা রানীকে নিয়ে এসো। আমি যেন তোমাদের যুগল পাই, তোমাদের যুগল চরণ যেন হৃদয়ে নিয়ে সারা জন্ম বৃন্দাবনে কাঁদতে পারি রাধে রাধে। ভগবান আমার রাধারানীকে বামে এনে যুগল রূপ দর্শন করিয়েছিলেন। যদি কোনো দিন বৃন্দাবনে যান দেখবেন রাধা আজ পর্যন্ত সেই সোনার তালগাছ রয়েছে, সেই লালাবাবুর সেবিত বিগ্রহ আজও লালাবাবুর মন্দিরে রয়েছে। তাই সময় থাকতে কৃষ্ণ ভজন না করলে কোনোদিন কৃষ্ণ পাওয়া যাবে না। তাই বলছি ওরে শ্রীরাম, ওই দেখ আমাদের ঘরে ফিরতে হবে, এবার চল, আর বিলম্ব নয়। বলে শোন, আমি যে তোর যে নবলক্ষ ধেনু আছি সেই সকল আমরা ধেনু ফেরাতে পারবো বটে, কিন্তু 6টাকে পারবো না। তাই তুই একবার ডাক। এবার ভগবান হাকি করলেন, দেখুন, চাঁদ মুখে দিয়া বেনু নামি লইয়া সব ধেনু, চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু, চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু, ডাকিতে লাগিল উচ্চৈ স্বরে আহামরি ডাকিতে লাগিল উচ্চৈ স্বরে আহামরি ডাকিতে লাগিল উচ্চৈ স্বরে আহামরি। আইসা মলি আইধা বলি, আইসা মলি আইধা বলি, আইসা মলি আইধা বলি, আইসা মলি আইধা বলি, ডাকি আমার বনমালি আইধা বলি, আইসা মলি ডাকি আমার বনমালি আইসা মলি আইধা বলি, 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 ডাকিতে লাগিল উচ্চ স্বরে আহামরি। চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু, অবধেনু ডাকিতে লাগিল উচ্চৈ স্বরে। ডাকিতে লাগিল উচ্চৈ স্বরে। এবার যেই গোবিন্দ বাঁশি বাজালেন গো, যেই বাঁশি বাজালেন, এইবার দেখুন আমরা মানুষ হয়েও বাঁশি শুনতে পাই না, তাই তো গোবিন্দের বাঁশি সেদিনও বেজেছিল, আজও বৃন্দাবনে বাজে, এখনো সেই বৃন্দাবনেই বাঁশি বাজে রে। বাঁশির গানের তালে তালে নপুর ময়ূর নাচে রে। আজও কিন্তু বাঁশি বাজছে। যার যেমন ভাব তার হয় তেমনি লাভ। যে যেভাবে আমার গোবিন্দকে ডাকবে সে সেভাবেই কিন্তু ওই বাঁশি শুনতে পাবে। তাই এবারে সমস্ত ধেনুগণ আহার করছিলেন, তৃণবাড়ি আহার করছিলেন। যেই গোবিন্দ বাঁশি বাজিয়েছে সঙ্গে সঙ্গে কি হলো, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, 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 পুচ্ছ ফেলে পিঠের
শ্যামলি আই ধবলি আই ধবলি আই শ্যামলি আই ধবলি আই শ্যামলি আই ধবলি ডাকি আমার বনমালি আই শ্যামলি আই ধবলি ডাকে তোদের বনমালী আই শ্যামলি আই ধবলি ডাকি আমার বনমালি আই শ্যামলি আই ধবলি ডাকে তোদের বনমালী বংশীর রব করি তোদের বনমালী বংশীর রব করি তোদের বনমালী আই শ্যামলি আই ধবলি আই শ্যামলি লাগিল উচ্চৈ সদিও কি আহামরি শুনিয়া কানুর বেনই ঊর্ধ্ব মুখে ধাই ধেনুর হাই ধেনু পুচ্ছ ফেলি পিঠের উপরে পুচ্ছ ফেলি পৃষ্ঠের উপারে অনুসারে বেনুরবে বুঝিয়া রাখালো সব রাখালো আসিয়া মিলিল নিজ সুখে আসি আমি নীল নিজ আজ সবাই এসেছে গো সবাই এসেছে শ্যামলী ধবলী চন্দ্রালী কঞ্জলাকি চন্দ্রালীকে সবাই এসে দাঁড়িয়েছে এখনো একজন আসে নাই এখনো সেই একজন আসে নাই গো সে কি সে হলো মঙ্গলী মঙ্গলীকে আসার সময় কৃষ্ণ বলে দিয়েছিল এই কদম্ব তলায় থাকবি এখান থেকে কোথাও যাবি না কেমন কিন্তু মঙ্গলী তৃণ আহার করতে করতে গভীর জঙ্গলে ঢুকে পড়েছে এবার যেই গোবিন্দ বাঁশি বাজিয়েছে ওই বাঁশির ধরে অনুসরণ করে ছুটে আসছিল কিন্তু কাটার ঝোপে এমন করে মঙ্গলী আটকে গেল যে বেরোতে পারছে না ভগবান দেখছে সবাই এসেছে কিন্তু আমার মঙ্গলী তো নাই ভগবান ডাকছে মঙ্গলী মঙ্গলী ভগবান ডাকছে কাকে আমাদেরকে নয় একজন গাভী তাকে ডাকছে আমাদের মতন পশুদের নয় আমাদের মতো পশুদের ভগবান ডাকে না যারা প্রকৃত ভক্ত ভগবান তাদের কাছেই ছুটে যায় মঙ্গলী বলছে প্রভু হে সখা এই দেখো আমি কাটার ঝোপে আটকে আছি তুমি আমায় বাঁচাও ভগবান ছুটতে ছুটতে আসছে কাটার ঝোপ থেকে মঙ্গলীকে বের করে নিয়ে এসে সর্বাঙ্গে হাত বোলাচ্ছে ক্ষত বিক্ষত হয়ে গেছে কাটায় রক্ত ঝরছে তো আরে মঙ্গলী আস্তে আস্তে তোকে যে আমি বলেছিলাম ওই কদম্ব বৃক্ষ থেকে যাবি না তুই গেলি কেন কদম্ব বৃক্ষ থেকে তুমি আমায় যেতে নিষেধ করেছিলে ভগবান কিন্তু আমি তোমার কথা অমান্য করে ওই গভীর জঙ্গলে চলে গিয়েছিলাম আজ আমি বুঝতে পারলাম আমি তো তোমারে চাহিনি জীবনে তুমি অভাগারে চেয়েছো না চাহিতে হৃদয় মাঝারে নিজে সে ধরা দিয়েছো আমি তো তোমারে চাহিনি জীবনে তুমি অভাগারে চেয়েছো
আমি তোমাকে ভালোবাসতে পারি। আমি হতভাগ্য, কিন্তু তুমি আমাকে ভুলে যাওনি। তুমি আমাকে চেয়েছো বলে একদম প্লেন হয়ে গেছে বাবু, একদম প্লেন। আমাকে তুমি চেয়েছো বলে আজ তুমি আমার ডাকে ছুটে এসেছো। তুমি যে বড় করুণাময় গো, তুমি যে বড় কৃপাময়। আজ সমস্ত পশু, সমস্ত গাভী ধেনু আমার গোবিন্দের চারিপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা নিজেদের চোখের জলে গোবিন্দের চরণখানা ভাসিয়ে দিচ্ছে। চোখের জলে মুখের লালে গোবিন্দের চরণখানা ভাসিয়ে দিচ্ছে। কেন জানো? তারা কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, এ জন্মে তোমার সেবা পেলাম, তোমারে পরশে পেলাম, তোমার পরশ পেলাম, কিন্তু আমরা একবার তোমায় হা কৃষ্ণ গোবিন্দ বলে ডাকিতে পারিলাম না, ডাকিতে পারিলাম না। সকলই যখন দিয়েছো হে গোবিন্দ, তুমি যদি আমাদের বাক শক্তি দিতে, আমরা আর কিছু হোগে বা না হোক আমরা কৃষ্ণ বলে ডাকিতে পারতাম। আমরা হরি বল, হরি বল। ডাকিতে পারতাম, আমরা কৃষ্ণ বলে ডাকতে পারতাম, আমরা কৃষ্ণ বলে ডাকতে পারতাম। নয়ন জলে ভোগ ভাষাই আমরা কৃষ্ণ বলে ডাকতে পারতাম, আমরা নয়ন জলে বুকে ভাষায় কৃষ্ণ বলে ডাকতে পারতাম। নয়ন জলে বুকে ভাষায় কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নয়ন জলে বুকে ভাষায় ওহা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, নয়ন জলে বুকে ভাষায় ওহা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, নয়ন জলে বুকে ভাষায় বলি গোবিন্দায় নম বলে, নয়ন জলে বুকে ভাষায় বিন্দায় নাম বলে নয়ন জলে বুকে ভাষায় কৃষ্ণ বলে কাঁদিতে পারতাম। আমরা পশুকুলে জন্ম দিয়েছো তোমার, তাই তো? আমাদের মতন অধম পশু আর কেউ নাই। আমরা বাক শক্তি পেয়েছি, নয়ন পেয়েছি, শ্রবণ পেয়েছি, তবু আমরা একবার কৃষ্ণ বলে ডাকতে পারি না। দুপুরটা নয়নের জল আমরা ভগবানকে দিতে পারি না। আর ওরা পশুকুলে জন্ম নিয়েও পশুকুলে জন্ম নিয়েও হা কৃষ্ণ গোবিন্দ বলে নয়নে জলে ভগবাসাই কাঁদছে। বলছে, হে গোবিন্দ, তোমার সেবা পেয়েছি, সেবা করতে পেরেছি, দুধ দিতে পেরেছি, মাখন তুলে দিতে পেরেছি, তোমার স্পর্শ পেয়েছি, তুমি আমাদের গায়ে হাত বুলে দিয়েছো, আমাদেরকে আদর করেছো, স্পর্শ পেয়েছি, কিন্তু বাকশক্তি পাই না।